গাইস, আজকেই ভিডিওতে ডিসকাস করব একজন ফেমাস আইরিশ অথর অস্কার ওয়াইল্ডের লেখা একটা শর্ট স্টোরি দ্য মডেল মিলিয়নিয়ার নিয়ে। খুব সুন্দর একটা স্টোরিটা ফার্স্ট পাবলিশ করা হয় জুন 1887-এ দ্য ওয়ার্ল্ড নামে এক নিউজ পেপারে। গল্পের হিরো একজন ইয়াং ম্যান যার নাম হিউই আর্স্কিন। হিউই খুবই হ্যান্ডসাম, চার্মিং বা আকর্ষণীয়, বাট তার কোনো ফিক্সড ইনকাম নেই। সে আনএমপ্লয়েড। ফ্যাসিনেটিং, চিত্তাকর্ষক বা আকর্ষণীয় হওয়ার থেকে কোনো পার্মানেন্ট ইনকাম থাকা ভালো, এমনটাই তো মডার্ন সোসাইটি বিশ্বাস করে। তো যাই হোক, হিউইর বাবা মারা গেছেন, আর মারা যাওয়ার আগে তাকে কিছু বই দিয়ে গেছেন যেগুলো হিউইর কোনো কাজে আসে না, আর একটা ক্যাভালরি সোর্ড বা অশ্বারোহী সৈন্যের তলোয়ার দিয়ে গেছেন। তাকে সারা বছর 200 পাউন্ডের ওপর নির্ভর করতে হতো, যেটা তার এক ওল্ড আন্টি দিতেন। হিউই বিভিন্ন রকম বিজনেস ট্রাই করেছে, কিন্তু কিছুতেই তার সাকসেস আসেনি, তাই এখন সে আনএমপ্লয়েড বা জবলেস। এমন অবস্থায় হিউই একটি মেয়ের প্রেমে পড়ে যার নাম লরা মার্টন। লরাও তাকে প্রচণ্ড ভালোবাসতো। লরার বাবা ছিলেন একজন রিটায়ার্ড কর্নেল। তিনি যদিও হিউইকে পছন্দ করতেন, কিন্তু কী করে তিনি তার মেয়েকে এমন একজন ছেলের হাতে তুলে দেবেন যার কোনো ফিক্সড সোর্স অফ ইনকাম নেই। কিন্তু কর্নেল হিউইকে একটি শর্ত দিলেন। তিনি হিউইকে বললেন যে যেদিন তোমার নিজের 10,000 পাউন্ড অর্থ হবে সেদিন এসো, সেদিন তোমাদের বিয়ের ব্যাপারে ভাববো, তার আগে নয়। একথা শুনে হিউই খুবই কষ্ট পেল, দুঃখ পেল। কি করে সে 10,000 পাউন্ড জোগাড় করবে? একদিন সকালে হিউই তার এক বন্ধুর বাড়ি যায়। তার সেই বন্ধু ছিল একজন পেইন্টার, তার নাম অ্যালান ট্রেভার। হিউই দেখল স্টুডিওর এক কোণে একজন ওল্ড বেগার, মানে বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছে, আর ট্রেভার তারই ছবি আঁকছে। ভিক্ষুকটির মুখ কুঁচকে গেছে, আর তার মুখে প্রচণ্ড দুঃখের ছাপ। তার পোশাক আশাকের অবস্থা খুবই খারাপ, সেলাই আর তালিতপ্পায় ভরা। তার এক হাতে একটা লাঠি আর অন্য হাতে একটা পুরনো ছেঁড়া টুপি আছে, যেটা নিয়ে সে ভিক্ষা করে। হিউই বলল, খুব সুন্দর মডেল। কিন্তু হিউইর ওই ওল্ড বেগারের জন্য খুবই দুঃখ হলো। সে তার বন্ধু ট্রেভারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, ওই ভিক্ষুককে তুমি কত টাকা দেবে? ট্রেভার বলল, 1 ঘন্টার জন্য 1 শিলিং। তারপর সে ট্রেভারকে আরেকটা প্রশ্ন করলো। সে বলল, আচ্ছা, তুমি নিজে কত টাকা পাবে এই পেন্টিংয়ের জন্য? ট্রেভার বলল, 2,000 গিনি। হিউইর খারাপ লাগলো। সে চিৎকার করে বলে উঠল, এটা ঠিক নয়। তুমি নিজে এতগুলো টাকা পাবে, আর যার ছবি আঁকা হচ্ছে তাকে ওই কটা টাকা দেবে মাত্র? তারও একটা পার্সেন্টেজ পাওয়া উচিত। যাই হোক, কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট ভিতরে আসে, আর ট্রেভারকে বলল যে ফ্রেম মেকার তার সঙ্গে কথা বলতে চায়। ট্রেভার হিউকে বলল, চলে যাবে না, আমি এক্ষুনি ফিরে আসছি। ট্রেভার চলে গেল। ট্রেভারের অ্যাবসেন্সে ওই ওল্ড বেগার একটা কাঠের বেঞ্চে একটু রেস্ট নিয়ে নিল। তাকে দেখে এই হিউইর খুবই কষ্ট হলো, দুঃখ হলো, করুণা হলো। তখন সে তার পকেটে পয়সা আছে কিনা দেখে। হিউই কিছু কয়েন পেল। সে ভাবল, এই পয়সাগুলো আমার থেকে ওই বৃদ্ধ ভিক্ষুকের বেশি প্রয়োজন। তখন সে একটা স্বর্ণমুদ্রা ওই ভিক্ষুককে দিয়ে দিল। যদিও এর ফলে হিউইর একটু অসুবিধা হবে, কারণ তার নিজের সোর্স অফ ইনকাম বলতে সারা বছরে ওই ওল্ড আন্টি দেওয়া 200 পাউন্ড। কয়েনটা পেয়ে ভিক্ষুকটির মুখে হালকা হাসি ফুটে উঠল। হিউই সেখান থেকে চলে গেল। সেই দিন রাত্রে আবার হিউই আর ট্রেভারের দেখা হয়। হিউই তাকে জিজ্ঞেস করলো যে যে পেইন্টিংটা সে বানাচ্ছিল সেটা ফিনিশ হয়ে গেছে কিনা। ট্রেভার বলল, ফিনিশ হয়ে গেছে, বাঁধানোও হয়ে গেছে। সে হিউইকে আরও একটা খবর জানালো যে যে ওল্ড বেগারটিকে স্টুডিওয় দেখেছিল সে তো একদম হিউইর অনুরাগী হয়ে উঠেছে, ভক্ত হয়ে গেছে। তাকে ওই ওল্ড বেগারটিকে হিউই সম্পর্কে সব কিছুই বলতে হয়েছে, যেমন তার নাম কি, সে কোথায় থাকে, তার ইনকাম কেমন, তার জীবনের প্রত্যাশা কী, সব কিছু। ট্রেভার বলল, আচ্ছা, লরা কেমন আছে বলো? ওই ওল্ড বেগার তো লরার ব্যাপারে বেশ আগ্রহী। হিউই জিজ্ঞেস করলো, তুমি ওই ওল্ড বেগারকে লরার ব্যাপারেও বলেছো নাকি? ট্রেভার বলল, অবশ্যই বলেছি। সে ওই নির্দয় কর্নেল, লাভলি লরা এবং ওই 10,000 পাউন্ড সম্পর্কেও জানে। হিউই বলল, তুমি আমার সমস্ত প্রাইভেট ব্যাপার তাকে বলে দিয়েছো? প্রচণ্ড রেগে গেল হিউই। এইবার ট্রেভার যেটা জানালো সেইটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। সে বলল, তুমি যাকে ওল্ড বেগার বলছো সে ইউরোপের অন্যতম একজন ধনী মানুষ। তার নাম ব্যারন হসবার্গ। তিনি একজন মিলিয়নেয়ার। তিনি চাইলে আগামীকালই পুরো লন্ডন শহরটাকে কিনে নিতে পারবেন, ব্যাংকে জমানো অর্থের থেকে বেশি টাকা না তুলেই। উনি আমার পেন্টিংগুলো কেনেন। তিনি চেয়েছিলেন যে তার পেন্টিংটা একটা ভিক্ষুকের মতো হোক, তাই তিনি ভিখারি সেজেছিলেন। আর সেই ছেঁড়া তালিতপ্পা দেওয়া কাপড়গুলো আমিই তাকে দিয়েছিলাম, মানে ট্রেভার সেইগুলো তাকে দিয়েছিল।
এটা শুনে হিউইর খুবই খারাপ লাগলো। সে ভাবল ওই মিলিয়নেয়ার নিশ্চয়ই আমাকে একজন মূর্খ ভেবেছে। তিনি কিনা একজন মিলিয়নেয়ার আর আমি তাকে কিনা একটা কয়েন দিলাম। এইটা ভেবে হিউইর খুবই লজ্জা পেল, খারাপও লাগলো। সে ট্রেভারকে বলল, তুমি তো আমাকে আগে বলবে যে উনি একজন মিলিয়নেয়ার, তাহলে আমি এরকম বোকার মতো কাজ করতাম না। ট্রেভার বলল, আরে আমি জানবো কী করে যে তুমি তাকে একটা স্বর্ণমুদ্রা দিয়ে দেবে বলে। যাই হোক, এতে তো তোমার খারাপ লাগার কিছু নেই, এতে তো তোমার পরোপকারী মনোভাবই প্রকাশ পাচ্ছে। কিন্তু হিউইর প্রচণ্ড খারাপ লাগলো। পরের দিন সকালে হিউই যখন ব্রেকফাস্ট করছিল তখন একজন একটা খাম নিয়ে তার কাছে আসে আর বলে হসবার্গ তাকে পাঠিয়েছে এই খামটা হিউইকে দেওয়ার জন্য। খামের ওপরে লেখা ছিল, হিউই আর্স্কিন এবং লরা মার্টনকে বিবাহের উপহার একজন ওল্ড বেগারের পক্ষ থেকে, এবং খামের ভিতরে 10,000 পাউন্ডের একটা চেক ছিল। হিউই এবং লরার বিবাহতে হর্সবার্গ এসেছিলেন এবং বিবাহের দিন ব্রেকফাস্টের সময় তিনি একটা স্পিচ বা বক্তৃতা দিয়েছিলেন। তো গাইস, এই ছিল আজকের আলোচনা।